এবার বলেন চাই কোরআনটাকে এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? কারা কারা মানবেন সব জায়গায়? আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এবার হাতটা নামান। এবার বলেন কোরআন কি এক দলের কথা বলে না সব দলের কথা বলে? কাফের বলবে আমি কোরআন কেন মানবো, আমার কথা কি কোরআনে আছে নাকি? এ কথা কাফের বলার সুযোগ নেই, সূরা কাফিরুন আছে না নাই? মুনাফিক বলবে আমি কেন কোরআন মানবো, আমার কথা কি কোরআনে আসেনি? সূরা মুনাফিকুন আছে না নাই? সুবহানাল্লাহ। নারী বলবে আমি কেন কোরআন মানবো, আমার কথা কি কোরআনে আছে নাকি? সূরাতুন নিসা আছে না নাই? সূরা মারিয়াম আছে না নাই? ও আমার ভাইরা, কেউ এ কথা বলার সুযোগ নাই, আমার কথা কোরআনে আলোচনা নাই, সব আলোচনা কোরআনে আছে না নাই? ওয়ালা রাতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কো পানিতে আর মাটিতে, গভীর সমুদ্রে, মাটির অতল তলদেশে, উদ্যাকাশে যা আছে সব আমি কোরআনে বলে দিয়েছি। এখন যদি কেউ যদি কয় কোরআনে রাজনীতি নেই, তাইলে বলেন কোরআনের আয়াতের বিরুদ্ধে হলো কি হলো না? কোরআনে একটা আছে না সব আছে? সবাই বলেন মা ফাররাতনা ফিল কিতাব। আল্লাহ কো আমি কোরআনে একটাও ছাড়ি নাই, সব আছে। আপনারা বলবেন হুজুর কি আছে? আঙ্গুক মোবাইলের কথা কোরআনে আসেনি? আছে, আলহামদুলিল্লাহ। কেন? এই যে মোবাইলের ভিতরে একটা সিম কার্ড আছে না নাই? সিম কার্ডের ভিতরে সিম কার্ড, একটা মেমোরি কার্ড আছে না নেই? ছোট, এটা বেশি দামের না, সাইরেনার লোহাও এখানে নাই, এটা টিন জাতীয় একটু জিনিস, কথা ঠিক নেই, কিন্তু এর ভিতরে 500-600 ওয়াজ আছে না নাই? এই যে মোবাইলটা আবিষ্কার হলো সেটাও কোরআন থেকে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যখন কোরআন নাজিল হয় জিহ্বাটা লড়ায়, ঠোঁটটা লড়ায়, যাতে জীবন থেকে কোরআনের একটা শব্দ, একটা আয়াত যেন ছুটে না যায়। আপনাদের মসজিদের ইমাম, ওনার সাথে আমার পরিচয় হয় নাই, দেখাও হয় নাই, উনি আমারে বলেও নাই কেন আমার জবান দিয়ে প্রথমে এসে গেল 5,000 টাকা ইমামের বেতন, অথচ মসজিদটা করলো 3 কোটি টাকা ব্যয়। কয় কোটি? আমি জিজ্ঞাসা করলাম 5,000 টাকা দিয়ে আপনার সকালবেলার নাস্তা হয়? কি বলেন হুজুর, এটা দিয়ে তো আমাদের নাস্তাও হয় না। আমি কই তাহলে ইমাম সাহেবকে সিদরাতুল মুনতাহা নিয়ে খায়, ওদের খাবার কি আশরাদিন থেকে আসে নাকি? 3 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলেন, ইমামের বেতন 5,000। এটা কিভাবে আপনারা বিবেক দিয়ে চিন্তা করলেন? হুজুর সামনে বাড়াই দিব। আমি কত বাড়াইবেন? 1,000 টাকা বাড়াই দিব। কথা কয় না, কি 1,000 টাকা বাড়াইবেন? তা আমার ভাইরা, ইস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি হয়ে নামাজ পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার হবে না। এমন ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, 30 বছর থেকে ইমাম, কিন্তু কোরআন দিয়ে সব চালানো লাগবে, এই কথাটা তিনি মসজিদে বলেন না। আছে না নাই? কারণ এই কথা বললে হুজুরের চাকরি শেষ। আল্লাহ রাসূল বলছেন ইয়ামুল কওম আকরাম বিকিতাবিল্লাহ, জাতির লিডার সে হবে যে কোরআন বেশি জানে, ওয়ার্ডের লিডার সে হবে যে কোরআন বেশি জানে, ইউনিয়ন লিডার সে হবে যে সে কোরআন বেশি জানে, উপজেলার লিডার সে হবে যে কোরআন বেশি জানে, দেশের লিডার সে হবে যে কোরআন বেশি জানে। ইয়ামুল কওম আকরাম বিকিতাবিল্লাহ, যার কোরআনের জ্ঞান বেশি সে লিডার হবে। কিন্তু এই হাদিস বললে হুজুরের চাকরি শেষ, ঠিক না বা ঠিক? কোরআন বেশি জানেন নেওয়ালারে লিডার বানানো লাগবে, এটা আল্লাহ নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। কিন্তু এই হাদিসটার উপর আমল করা যায় না, বলাও যায় না। বলো, আমরা অনেক জায়গায় যাই, হুজুর সব আলোচনা করবেন, দেশ নিয়ে কথা বলবেন না। এটা আপনাদের এই এলাকা কি আসেনি রে ভাই? আছে? দেখেন এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা বালাদ। কি সূরা? সূরা বালাদ। বালাদ মানে দেশ, বালাদ মানে বড় শহর। তাহলে বড় শহরের নামে সূরা আছে, দেশের নামে সূরা আছে। আপনাদের ইমাম সাহেব এশার নামাজ পড়ায় সূরা বালাদ দিয়ালা উকসিমু বিহাযাল বালাদ, পড়ায় কি পড়ায় না? ফজরের নামাজটা পড়ায়। আজ পর্যন্ত কোন ইমামের চাকরি যায় নাই সূরা বালাদ দিয়া, দেশের নামে সূরা দিয়ে নামাজ পড়ানোর কারণে কোন ইমামের চাকরি যায় নাই। কিন্তু দেশের নামে সূরাটার অনুবাদ যখন ব্যাখ্যাটা বোঝানো হয় তখন চাকরি থায় না যায়। তাইলে এদেশের মানুষ আরবি কোরআনটা মানে, কিন্তু আরবির ভিতরে যে বাংলা অর্থ আছে সেটা মানে না। আছে না নাই? কোরআন কি এক জিনিসের নাম না 2 জিনিসের নাম?
কোরআন শুধু আরবিটার নাম নয়, এর মর্মর্থটাও কোরআন, এর মর্মর্থটাও কি কোরআন। কিন্তু দুর্ভাগ্য হলো সে বাংলাটা বলে আলোচনা করা যায় না, আছে না নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক না, আমিন। ও আমার ভাইরা, আমি ভূমিকাতে লম্বা করব না। আমি আপনাদের সামনে সূরা তাকবীর 30তম পারার 81 নম্বর সূরার শেষের দিকের আয়াতটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইনা তাযহাবুন, বান্দা যাও কই, কোরআন ছেড়ে যাও কই। কি কে প্রশ্ন করে? আল্লাহ কয় রে, ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরে বান্দা, কোরআন ছেড়ে যাও কই? কোরআন বুঝা ছাড়া যাও কই? কোরআন শুদ্ধ করে পড়া ছাড়া যাও কই? কোরআন মানা ছাড়া যাও কই? কোরআনের লিডার বানানো ছাড়া যাও কই? কোরআন দিয়ে বিচার না করে যাও কই? কোরআন দিয়ে শাসন না করে যাও কই? এই প্রশ্নগুলি করছেন কে? কাদেরকে? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন হলো বিশ্ব জিকির। আল্লাহু আকবার বলেন। কোরআনটা হলো বিশ্ববাসীর জন্য উপদেশমালা। দেখেন, আল্লাহ হলেন রব্বিল আলামিন, রাসূল হচ্ছেন রহমাতাল লিল, কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। আল্লাহ যতটুকুর রব, রাসূল ততটুকুর জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। কোরআন ততটুকুর জন্য হেদায়েত। আমি গনে দেখলাম আল মাজামুল মুফারিস লি আলফাজিল কোরআনিল কারীম, ফুয়াদ আব্দুল বাকি, আরবিয়ান লেখক, 12 বছর গবেষণা করে কোরআনের শব্দের উপর গবেষণা করলেন। একটা কিতাব লিখলেন, একটা শব্দ আপনার খেয়াল আছে, শব্দটা দিয়ে আপনি কোরআন আয়াত বের করে ফেলতে পারবেন। আমি গনে দেখলাম পুরা কোরআনে আলামিন শব্দটা আছে 73 বার। কয়বার? কথা বলেন, কয়বার? এবার বলেন, আল্লাহ রাসূল বলছেন দল হবে 73টা। কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা দল হবে? 73টা দল হবে। 72 দল দুজকে যাবে, এক দল জান্নাতে যাবে। ঠিক না ঠিক? তাহলে আলামিন শব্দটা আছে কয়বার? 73 বার। আল্লাহকে রব বলে মানবে, সব জায়গায় আল্লাহকে রব বলে বিশ্বাস করবে, মানতে চাইবে এক দল, সে দল আল্লাহর দয়া পেয়ে জান্নাতে যাবে। আর বাকি 72 দল আল্লাহকে বিশ্বাস করবে না, বিশ্বাস করলেও সব জায়গায় মানতে চাইবে না, আছে না নাই? তারা কোরআনের তারা আল্লাহর দয়া না পাইয়া জাহান্নামে চলে যাবে। এবার বলেন, নবী কি এক দলের না 73 দলের? কিন্তু এক দল নবীর বিশ্বাস করবে, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাইবে, এই জন্য নবীর সুপারিশ পাইয়া সে দল জান্নাতে চলে যাবে। আর বাকি 72 দল নবীকে বিশ্বাস করবে না, বিশ্বাস করলেও সব জায়গায় মানতে চাইবে না, আছে না নাই? সে দল নবীর সুপারিশ না চাইয়া জাহান্নামে চলে যাবে। 72 দল। এরপরে বলেন, এবার কোরআনটা কি এক দলের না 73 দলের? সবাই বলেন কয় দলের? এক দল কোরআন কি বিশ্বাস করবে, সব জায়গা মানতে চাইবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনটাকে বাস্তবায়ন করতে চাইবে, সে দল কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে। ওয়াল কোরআনু শাফিউল মুশাফফা, কোরআন সুপারিশ করবে, কোরআন যা সুপারিশ করবে তাই কবুল করে নেবেন কে? সাকা ইলাল জান্নাত, কোরআন সুপারিশ করে ক্ষান্ত হবে না, ব্যক্তিটারে ধরে জান্নাতে পৌঁছাইয়া দেবে। আর 72 দল কোরআনে বিশ্বাস করবে না, বিশ্বাস করলেও সব জায়গায় মানতে চাইবে না, আছে না নাই? তারা কোরআনের সুপারিশ না পেয়ে জাহান্নামে চলে যাবে। কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াল কোরআনু হুজ্জাতুল্লাহ আলাইক, কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে, কোরআন কারো বিপক্ষে সাক্ষী দেবে। এবার বলেন, চাই কোরআনটাকে এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? কারা কারা মানবেন? সব জায়গায় আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এবার হাতটা নামান। এবার বলেন, কোরআন কি এক দলের কথা বলে না সব দলের কথা বলে? কাফের বলবে, আমি কোরআন কেন মানবো, আমার কথা কি কোরআনে আছে নাকি? এই কথা কাফের বলার সুযোগ নেই, সূরা কাফিরুন আছে না নাই? মুনাফিক বলবে, আমি কেন কোরআন মানবো, আমার কথা কি কোরআনে আসেনি? সূরা মুনাফিকুন আছে না নাই? সুবহানাল্লাহ।
নারী বলবে আমি কেন কোরআন মানবো, আমার কথা কি কোরআনে আছে নাকি? সূরাতুন নিসা আছে না নাই? সূরা মারিয়াম আছে না নাই? ও আমার ভাইরা, কেউ এ কথা বলার সুযোগ নাই আমার কথা কোরআনে আলোচনা নাই। সব আলোচনা কোরআনে আছে না নাই? ওয়ালা রাতুবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কো পানিতে আর মাটিতে, গভীর সমুদ্রে, মাটির অতল তলদেশে, উদ্যাকাশে যা আছে সব আমি কোরআনে বলে দিয়েছি। এখন যদি কেউ যদি কয় কোরআনের রাজনীতি নেই, তাইলে বলেন কোরআনের আয়াতের বিরুদ্ধে হলো কি হলো না? কোরআনে একটা আছে না সব আছে? সবাই বলেন মা ফাররাতনা ফিল কিতাব। আল্লাহ কো আমি কোরআনে একটাও ছাড়ি নাই, সব আছে। আপনারা বলবেন হুজুর কি আছে? আঙ্গুক মোবাইলের কথা কোরআনে আছে নি? আছে, আলহামদুলিল্লাহ। কেন এই যে মোবাইলের ভিতরে একটা সিম কার্ড আছে, আছে না নাই? সিম কার্ডের ভিতরে সিম কার্ড, একটা মেমোরি কার্ড আছে না নেই? ছোট, এটা বেশি দামের না, সাইরেনার লোহাও এখানে নাই, এটা টিন জাতীয় একটু জিনিস, কথা ঠিক নেই, কিন্তু এর ভিতরে 500-600 ওয়াজ আছে না নাই? এই যে মোবাইলটা আবিষ্কার হলো সেটাও কোরআন থেকে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যখন কোরআন নাজিল হয় জিহ্বাটা লড়ায়, ঠোঁটটা লড়ায়, যাতে জীবন থেকে কোরআনের একটা শব্দ, একটা আয়াত যেন ছুটে না যায়। এই জন্য বারবার জিহ্বা লড়ায়। এটা দেখে কে? লা তুহাররিক বিহি লিসানাকা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হাবিব বারবার ঠোঁট লড়ান, কোরআন যেন আপনার থেকে ছুটে না যায়, কোরআন আপনার কাছ থেকে ছুটবে না। ইন্না জামানা কুরআনা, ইন্না জামানা আলাইনা কুরআনা। আল্লাহু আকবার। আমি আপনার কোরআনের মেমোরি কার্ডটা আমি আপনার এখানে বসায়া দেব। আল্লাহু আকবার। কোরআনটাকে আমি জমা করে দেব। তাইলে এর থেকে মেমোরি কার্ড। আল্লাহু আকবার। এই যে আমি এখানে কতগুলি লেখা দেখেন, এগুলি আমার হাতের লেখা না, এগুলি ফটোস্টেট। এগুলি কি ফটোস্টেট যে আবিষ্কার হলো সেটাও কোরআন থেকে। জিব্রাইল বারবার বলে ইকরা, পড়ুন পড়ুন, 3 বার পড়ে। রাসূল বলছে মা নাবিকারি। 3বার ফের জিব্রাইল আমিন কি দিলেন? জাতা দিছে। কি দিছে? জাতা দিছে। জাতা দেওয়ার সাথে ফটোস্টেট হয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে কোরআনে কি নেই? কোরআনে সব আছে। আরো বলি, আপনাদের বাড়ির পাশে দেখবেন অনেক কল আছে যেখানে লাল, কলের মধ্যে লাল রং আছে না নেই? লাল রং মানে কি? এখানে কি আছে? আর্সেনিক। যাদের বয়স আপনাদের 60, 70, 80, আপনারা কি আর্সেনিকের কথা আগে শুনছেননি? 50 বছর আগে আর্সেনিকের কথা শোনেন নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ, এই সূরার ভিতরে আল্লাহ আর্সেনিকের কথা বলে দিলেন। আল্লাহু আকবার। মাসালুল জান্নাতুল্লাতী উরিদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন। আমি মুত্তাকি বান্দাদেরকে 7 ধরনের পানি পান করাবো। 1 নম্বর হলো আর্সেনিক মুক্ত পানি পান করাবো। মিন মাইন গায়রি আসিন, আসিন থেকে আর্সেনিক। আল্লাহু আকবার। তাইলে দেখেন, আমেরিকা কোরআন নিয়ে গবেষণা করলো, ব্রিটিশ কোরআন নিয়ে গবেষণা করে আর্সেনিকের সন্ধান দিল, এটা আমাদের খবর নাই। কথা ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এই জন্য আমার ভাই কবি নজরুল আফসোস করে বলছেন, পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। আমরা কোরআনটা পড়ে নামাজ কিভাবে পড়বো সেটা নিলাম, রোজা কিভাবে রাখবো সেটা নিলাম, বউকে কিভাবে তালাক দেওয়া যায়, আবার তালাক থেকে কিভাবে ফেরানো যায় সেটা নিলাম, কিন্তু কোরআনের যে ভালো ভালো দিকগুলি আছে সেটা আমরা নিই নাই। সাহাবায়ে আল্লাহ রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছেন কিনা বলেন? খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, 7 জন খলিফা কোরআন দিয়ে দেশ চালিয়েছেন কিনা বলেন? যদি দেশ চালানো এত খারাপ জিনিস হইতো, হুজুরকে আগে বলা আসিল, হুজুরকে আগে বলা আসিল, অন খারাপ হয়ে গেছে, কিলে এদিকে আইলো, খারাপ লোকেরা না এদিকে আইয়ে কয় নিরি ভাই। আপনার এই কথাটা যদি আমি মেনে নিই, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ রাসূল কি খারাপ ছিল? কথা বলে না কেন? রাসূল দেশ চালাইছেনি। এবার দেশ চালানোর পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়েছেন কিনা বলেন?
আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, 4 জন খলিফা 30 বছর দেশ চালাইছেন, দুনিয়ার থাকতে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। তাহলে এখনো যদি কোনো দুনিয়ার শাসক যদি কোরআন দিয়ে চালায়, সুন্নাহ দিয়ে চালায়, নিশ্চিত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে চলে যাবে। খায়রুল কুরুনি কারণী, আমার যোগ হলো সারা যোগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। করনি এর ভিতরে অক্ষর হলো 4টা। কয়টা? কফ, র, নুনিয়া। কফতে আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার বলে না, সিদ্দিকের কফ, ওমরের র, কর, নু, ওসমানের নুন, আলীর ইয়া, আল্লাহু আকবার বলেন না। এই 4টা অক্ষর করনির ভিতরে 4 জন খলিফার নাম ঢুকায় দিলেন আল্লাহর রাসূল। ও 4 জন খলিফা সেরা, দুনিয়ার বুকে সেরা, আখিরাতেও সেরা। দুনিয়াতে যারা সেরা হয়ে গেল কোরআন দিয়ে চালানোর কারণে। এবার বলেন, নবী কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সবাই বলেন এক জায়গায় না সব জায়গায়? গরম কি এখন বাড়ে না কমে? আবার কমে যাব, শীতের পরে আবার বেড়ে যাবে, তখন আমাদের এসির দরকার হয়ে যাবে। এই যে এসির কথাটাও কোরআনে আছে, সুবহানাল্লাহ। আমেরিকার একদল গবেষক আসি বললেন, আমরা তো কোরআনে বিশ্বাস করি না, পরকালে বিশ্বাস করি না। পরকালে আল্লাহ কি দেবে? জান্নাত দেবে। জান্নাতটা কি ঠান্ডা নাকি গরম? ঠান্ডা নাকি? যদি গরম হয় সেটা আমাদের সহ্য হবে না, আবার একেবারে ঠান্ডা হলেও সেটা আমাদের সহ্য হবে না। টেনশন করিও না, জান্নাতটা এমন হবে সেখানে গরমও হবে না, ঠান্ডা হবে না। কয়টা কথা কইলাম, কয়টা সূরা হাক্কাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতটা এমন হবে, না থাকবে গরম, না থাকবে ঠান্ডা, ঠান্ডাও নয় গরমও নয়। সেটার নাম কি? এসি। কথা কয় না? এটার নাম কি? ঠান্ডাও নয় গরমও নয়, নাতিশীতোষ্ণ, না শীত না গরম। সুবহানাল্লাহ। এইভাবে একটা নয়, দুইটা নয়, কোরআনে 7.5 শতাধিক আয়াত আছে, বৈজ্ঞানিক আয়াত। আল্লাহু আকবার বলেন। আমাদের একজন বিজ্ঞানী ছিল, আল্লাহ তাকে নিয়ে গেলেন, ডক্টর শমসুর আলী, আল্লাহ তার কবরটাকে জান্নাতে মুনাওয়ার করে দেন। তিনি কোরআনের গবেষণা করে, কোরআনের বৈজ্ঞানিক আয়াতগুলি গবেষণা করে একটা বই লিখলেন, দি সায়েন্টিফিক এডুকেশন, দি হোলি কোরআন, কোরআনের বৈজ্ঞানিক দিক। আমার বইটা আমার নজরে পড়ছে, ইংরেজি ভার্সনে লেখা। তার উদ্দেশ্য হইল যারা নাস্তিক আছে তাদেরকে বইটি পড়াবে, কারণ তারা তো ইংরেজিতে পারদর্শী। ম্যাজিস্ট্রেট যারা আছে, টিএনও যারা আছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা আছে, তাদের কাছে এটা দিয়ে দেবে, এই উদ্দেশ্যে লেখা। আমি আজীব হয়ে গেলাম, লোকটা কতটা কোরআনের জ্ঞান ছিল। আল্লাহু আকবার। আপনারা দেখবেন ওযুর ভিতরে 4 ফরজ, তার মধ্যে গর্দান মাসে করে, এটা কোনো ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নত মুআক্কাদাও নয়, এটা মুস্তাহাব। এটা কি? উনি বললেন, এই মুস্তাহাবটা, ইসলামের এই মুস্তাহাব কাজটার উপর যদি কেউ আমল করে, 5 টাইমে সে গর্দান মাসে করে, রব্বুল আলামিন তার প্রেসারটা নিয়ন্ত্রণ করে দেবে। তাহলে কোরআনে সব আছে, তবে একটা জিনিস নাই, সেটা কি? কি নেই? ভুল নেই। মাশাআল্লাহ। কে বলছে? দেখছেন? মাশাআল্লাহ। কোরআনে সব আছে, একটা নাই, সেটা হলো ভুল নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দি বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। 1400 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনের সেলেস নিতে আসে নাই। ও আমার ভাইরা, আল্লাহ রাসূল কথায় যদি কাফেলা পাঠাতেন, সেখানে একজন আমির নিয়োগ করতেন, লিডার নিয়োগ করতেন। লিডারটা কিভাবে হবে? আমরা তো লিডার নিয়োগ করি যার টাকা পয়সা বেশি আছে, অথবা যার গেড়ি মোড়া লম্বা। কথা ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ রাসূল কিভাবে নেতা নিয়োগ করলেন? জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো? আমি সূরা নিসা জানি। তুমি কি জানো? তুমি আলে ইমরান জানি। ছোট্ট করে হলো আমি সূরা বাকারা জানি। আল্লাহু আকবার। সূরা বাকারাটা আমার মুখস্থ আছে। কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, 286 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বললেন, ফান্তা আমিরুহুম, ও বালক, তুমি এই কাফেলার তুমি আমির, তুমি লিডার। তাহলে আল্লাহ রাসূল নেতা বানাইবার সময়
যার টাকা পয়সা বেশি তারে নেতা বানাইছে, না যে বেশি কোরআনের জ্ঞান আছে তারে বেশি নেতা বানাইছে? কথা বলে না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বন বিভাগের কর্মকর্তা বানাইলেন গোলামরে। গোলামের মধ্যে কোরআনের জ্ঞান বেশি ছিল, এই জন্য গোলামকে বন বিভাগের কর্মকর্তা বানাইয়া দিলেন। রাসূলের হাদিসগুলোর আমল করা লাগবে। কোরআন যেখানে যে বেশি জানবে তাকে লিডার বানানো লাগবে। আপনারা দেখবেন কোন আলেমের বিদেশে কোনো বাড়ি নেই, তারপরে সুইস ব্যাংকে তাদের কোনো টাকা নাই, বেগম পাড়া তাদের কোনো বাড়ি নেই। সাবেক একজন মন্ত্রী তার 600 বাড়ি বিদেশে, বাড়ি কয়টারে লাগে? আলহামদুলিল্লাহ কোন আলেম যদি টাকার অধিকারী হয়ে যায়, টাকা পয়সার অধিকারী হয়ে যায়, দেখবেন হয়তো সে মাদ্রাসা দিল, নুরানি মাদ্রাসা অথবা হেফজ মাদ্রাসা অথবা মসজিদ অথবা জনকল্যাণমূলক কোনো কাজ করে। আলেমরা বেশি টাকা হলো তারা ফুডামি করে না। ঠিক নিবে? এটা তো সত্য, এটা প্রমাণ হয়ে গেছে। এটা সত্য হয়ে গেছে কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা সামনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আলেম ওলামা যেখানে আমরা আছি, হক্কানি ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে। এবার আমরা কইবেন যে হুজুর ইয়ানো তো ভেজাল আছে। কি ভেজাল? আলেমদের ভিতরে তো 2 ভাগ আছে না নাই? আছে নিবে? কোন আলেম যদি কোরআন প্রতিষ্ঠা না চায়, রাসূলের সুন্নাহ আদর্শ প্রতিষ্ঠা না চায়, মনে করি না সে আলেম। সে আলেম না, সে আলেম নামের জালেম। আমরা আব্দুল্লাহ বিন উবাইকে দেখি নাই যে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়লেন? বেদায়া ওয়ান নাহিয়া গ্রন্থের ভিতরে দেখলাম আব্দুল্লাহ বিন উবাই লম্বা মানুষ ছিল, মোটা মানুষ ছিল। আল্লাহ রাসূলের পিছনে তিনি জামাতের সাথে নামাজ পড়তেন, লম্বা দাড়ি ছিল, পাগড়িও ছিল। আমার বাইরে আমি আজি হয়ে গেলাম, তার পাগড়ি ছিল 23 কয়াত, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে আব্দুল্লাহ বিন উবাই। আমি আবার পাগড়িকে অবমাননা করতেছি না, আপনারা ভুল বুঝিয়েন না। পাগড়ি সহ নামাজ পড়লে সব কম না বেশি? বেশি কম না বেশি? আমার বাইরে এটাকে অবজ্ঞা করছি না। আব্দুল্লাহ বিন উবাই এত লম্বা পাগড়ি পরে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে ইসলামের কম ক্ষতি করেছে না বেশি ক্ষতি করেছে? এরপর আরেকটা উদাহরণ দিই। বালাম বিন বাউরা, মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া ছিল যে হাত তুলতে দেরি হতো, কবুল হতে দেরি হতো না। হাত তুলতে দেরি হতো, কবুল হতে দেরি হতো না। তার কাছে আসলো যে আপনার তো হাত উঠাইলে কবুল হয়। আমরা তো মুসা আলাইহিস সালামকে কোনোভাবে থামাইতে পারছি না। দিন দিন সে তার দলের দলবাড়ি হয়ে যাচ্ছে, দলের নেতা কর্মী বেড়ে যাচ্ছে, কোনোভাবে তারা থামানো যাচ্ছে না। কি করা লাগবে? কিছু করা লাগবে না। আপনারা সোনা দানা যা চান সব দেব। আপনি মুসার বিরুদ্ধে একটা বদদোয়া করবেন। কি করবেন? কি করবেন? বদদোয়া করবেন। বদদোয়া মুসা ধ্বংস হয়ে যাবে, গর্বই হয়ে যাব, দিন প্রচার করতে পারবে না। বালাম বিন বাউরা বলে এটা আমি পারবো না। তাকে কোন রকম রাজি যখন করানো গেল না, এবার স্ত্রীর কাছে গেলেন। কার কাছে? স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীকে দল বুঝাইয়া সুজাইয়া স্ত্রীকে কি করলেন? স্ত্রীকে বুঝাইয়া সুজাইয়া আনলেন, বুঝাইয়া রাজি করলেন। বালাম বিন বাউরা এবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করে। আচ্ছা এবার বলেন মুসা আলাইহিস সালাম কি বদদোয়া পাওয়ার উপযুক্ত নি? হ্যাঁ, খেয়াল রাখবেন, কারো বিরুদ্ধে যদি আপনি বদদোয়া করেন, যদি বদদোয়া পাওয়ার সে উপযুক্ত না হয়, ওই বদদোয়াটা আপনার ভিতরে আপনার দিকে ফিরে আসবে। মুসা আলাইহিস সালাম, আমার ভাইরা বালাম বিন বাউরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করলেন। আমার ভাইরা এটা আল্লাহ সহ্য করে নাই। সকালবেলা বালাম বিন বাউরা যখন ঘুম থেকে উঠলো, দেখে যে 1.5 হাত তার জিহ্বাটা বের হয়ে আছে। কয় হাত? 1.5 হাত বের হয়ে আছে, কোনোভাবে ভিতরে যায় না। কারণ নবীর বিরুদ্ধে বদদোয়া করাটা সঠিক না ব্যাঠিক? কথা বলে না কেন? আল্লাহ তাআলা নগর শাস্তি দিয়ে দেখাই দিলেন, কিন্তু আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতরে নগর শাস্তি দিয়ে লজ্জা দিও না। যদি এই হাদিসটা নগর শাস্তির প্রবণতা যদি থাকতো, আমার মনে হয় আমি অন্য দেশের কথা বলবো না, অন্তত বাংলাদেশে বহু আলেমের জিহ্বা 2 হাত বাইর হয়ে যেত। কথা ঠিক না ব্যাঠি? কোথায় দোয়া করতে পারবে, কোথায় দোয়া করতে পারবে না সেটাও জানে না। আছে না নাই?
যারা বলে আমরা শরিয়া আইনি বিশ্বাস করি না, এই লোকটা ইমানদার না বেঈমান? তার তো আকীদাই নাই, তারা আপনি সাপোর্ট দেন কেমনে? এবার আমার ভাইরা, আমাদের দেশে যত দল আছে সকল দল নামাজ পড়ে কি দিয়া? কথা বলেন। আজ পর্যন্ত কোন দলের লোক এ কথা বলছে? বা ওই ইমাম সাহেব এত বছর পর্যন্ত নামাজ পড়ালেন কোরআন দিয়া, অন্তত একটা বছর একবার হইল বুখারী শরীফের হাদিস দিয়ে নামাজ পড়ান কইছে? তাহলে সকল দলের লোকেরা এই ব্যাপারে একমত, নামাজ চলবে কোরআন দিয়া। কিন্তু সকল দলের লোকেরা এই ব্যাপারে একমত না, দ্বিমত, সব চলবে কোরআন দিয়া। যারা এই ব্যাপারে একমত সব চলবে কোরআন দিয়া, তারা হলো ইমানদার। আল্লাহু আকবার বলেন। যারা দ্বিমত পোষণ করবে তারা বেঈমান মুনাফিক। আল্লাহ নবী বলছেন মুসনাদ আহমদের হাদিস, আকসারু উম্মতি কুররাহুল কোরআন, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মুনাফিক কোরআন পড়েন না। নাউজুবিল্লাহ কোন? কারণ তারা কোরআন পড়বে কিন্তু কোরআনের বিপরীত চলবে, আছে না নাই? অনেক বউ আছে কোরআন তেলাওয়াত করে কিন্তু পর্দা করে না, স্বামীর খেদমত করে না, আছে না নাই? অথচ কোরআনে পর্দার কথা আছে না নাই? স্বামীর খেদমতের কথা আছে না নাই? অনেক বিচারক আছে কোরআন পড়ে কিন্তু কোরআন দিয়ে বিচার করে না, আছে না নাই? তাইলে সে বিচারক কোরআন পড়লো কিন্তু কোরআন দিয়ে বিচার করলো না, সে বিচারক তো মুনাফিক। কথা ঠিক না বা ঠিক? অনেক শাসক আছে কোরআন তেলাওয়াত করে সকালবেলা কিন্তু কোরআন দিয়ে দেশ শাসন করে না, আছে না নাই? তাহলে সে শাসক কি ইমানদার না মুনাফিক? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ফতোয়া দিচ্ছেন কে? মোল্লা নাকি আল্লাহ? যে কোরআন দিয়ে শাসন করে না সেই ইমানদার না বেঈমান? সূরা মায়েদা আয়াত নম্বর 44। যদি কোরআন দিয়ে শাসন যদি না করে, সে যদি বেঈমান হয়, তারে যারা সাপোর্ট দেয় তারা ইমানদার না বেঈমান? এই সাদরখিলের মানুষ আপনারা বলছেন, আমি বলি নাই, ঠিক না বেটি? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদা আয়াত নম্বর 45। কেউ যদি কোরআন দিয়ে শাসন না করে সে হলো জালিম। সে কি? তাহলে কোরআন দিয়ে শাসন না করলে যদি সে জালিম হয়, কোরআন দিয়ে বিচার না করলে যদি সে জালিম হয়, ওই শাসকরে যারা সাপোর্ট দেয় তারাও কি? 30 প্রকার জালিম আল্লাহ কোরআনে বলেছে। এবার আপনি চিন্তা করেন, আমার ওয়াজের দরকার নাই, আমার বিরুদ্ধেও যাওয়ার দরকার নাই, পক্ষেও যাওয়ার দরকার নাই, আপনি কি আলিমের খাতা আছেন না জালিমের খাতা আছেন? যে কোরআন দিয়ে চালায় না সে হলো জালিম। তাইলে যারা সাপোর্ট দেয় তারা কি? কথা কয় না কেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদা আয়াত নম্বর 47। যারা কোরআন দিয়ে শাসন করে না সে হলো ফাসিক। সে যদি ফাসিক হয়, দাগী আসামি হয়, তাহলে আপনি কি? আপনি যে তারা সাপোর্ট দেন, আপনি কি? এবার তাইলে এক জায়গায় পাইলাম সে কাফের, আরেক জায়গায় পাইলাম সে জালেম, আরেক জায়গায় পাইলাম ফাসিক, আরেক জায়গায় হইল মুনাফিক। সূরা নিসা আয়াত নম্বর 61। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হাবিব যখন তাদেরকে কোরআনের দিকে ডাকবেন, কোরআনের বিচারের দিকে ডাকবেন, কোরআনের শিক্ষার দিকে ডাকবেন, কোরআনের আইনের দিকে ডাকবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তারা দিন থেকে কোরআন থেকে সরে যাবে। তাইলে এবার বলেন, কোরআন দিয়ে যদি শাসন না করে, কোরআনের আইন যদি বদ্ধস্ত না হয়, সে মুনাফিক। তারা যারা সাপোর্ট দেয় তারা কি? ফতোয়া আইন দিছি না আমরা দিছেন? আল্লাহ হেদায়েত দান করুক না আমিন। এবার বলেন, কোরআনটাকে এক দলের না সব দলের? তাইলে আমরা এই ব্যাপারে একমত হতে পারি। এই ব্যাপারে তো একমত হওয়া যায়। এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন বলেন বলেন, এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। নাইলে হাত বদল হবে কিন্তু ভাগ্য বদল হবে না, শান্তি ফিরে আসবে না। কথা ঠিক না বেটি? জালিম চলে যাবে, জুলুমটা থেকে যাবে। জুলুম কারা কারা বিদায় করতে চান? আল্লাহ কবুল করেন। রাগ হইছিনি কোনো? তাহলে আল্লাহ রাসূল বললেন, এমন একটা সময় আসবে যে সময় একজন ইমানদার হবে না, আল্লাহর কাছে মাফ চাই, না জানি সেই সময় আসলো কিনা।
আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি রক্ষা করে দাও। আল্লাহ ইন্নাস সুলতানা লা ইন্নাল কুরআন ওয়াস সুলতান লা ইয়াফতারিকান জামিউ সুগরা দিস্তাস। খবরদার, এমন একটা সময় আসবে যখন কোরআন রাষ্ট্র থেকে আলাদা হয়ে যাবে। কোরআন কি হয়ে যাবে? রাষ্ট্র থেকে আলাদা হয়ে যাবে। ফালা তুফারিকুল কিতাব, খবরদার তোমরা কোরআনটাকে রাষ্ট্র থেকে আলাদা করিও না। ওয়াইনাল ইসলামা তাহিরাতুন ফাদুর মাল কিতাব, ইসলামের চকুতি গুণ্যবায়ন হবে, কত কিছু দেখবা, কত রং তামাশা। ফাদুরু মাল কিতাব, তখন তুমি ঘুরবে কিতাব যেদিকে তোমারে ঘুরতে বলে। সায়াকুন উমারাকুম ইয়াকজুনু লাকুম, ওসির এমন উমারা হবে, বাদশাহ হবে, রাজা হবে, যদি তোমরা তাদেরকে মানো, ইউদিল্লুকুম, গোমরাহ হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ওয়াইন আসাইতুম, যদি না মানো তাদেরকে, যদি না মানো, কাতালুকুম, কল্লা নেবে, কল্লা চলে যাবে। সাহাবায়ে কেরাম কম মানলে ঈমান যাবে, না মানলে কল্লা যাবে, দুইটাই তো সমস্যা। মানলে ঈমান চলে যাবে, না মানলে কল্লা যাবে। ওর কথা কয় না কা? সাহাবায়ে কেরাম কয় সমস্যা তো দুইটাই। কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, যখন রাজাকে মানলে পরে ঈমান চলে যাবে, না মানলে কল্লা চলে যাবে, মাথাটা চলে যাবে, গর্দান চলে যাবে। কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে আমরা করবটা কি? আল্লাহর রাসূল বললেন নুশিরু বিল মিনশাত হুমিলু আলাল খুশাব। তখন মূসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যা করেছে তোমরাই তাই করবা। নুশিরু বিল মিনশাত, তাদের কোমর পর্যন্ত তাদেরকে মাটিতে গেড়ে নেওয়া হয়েছে। এরপর করা দিয়ে তাদেরকে দুঃখিত করা হয়েছে। তারপরও তারা দিন থেকে এক চুল পরিমাণও সরে নাই। হুমিলু আলাল খুশাব, তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, তারপর আপোষ করেনি। এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? মানহ হাফেরা হুফেরাত, গর্ত যদি করো, অন্যের জন্য যদি গর্ত করো, গর্তে তুমি নিজেই পড়বা। কথা ঠিক না ব্যাটি? যেই ট্রাইব্যুনালে বিনা অপরাধে নিরপরাধী লোকগুলিকে ফাঁসি দেওয়া হলো, সেই ট্রাইব্যুনালে তার ফাঁসি, আল্লাহু আকবার বলেন না, কল্পনা করতে পারে নাই। ফাঁসি তো দূরের কথা, সে চলে যাবে, এটা কেউ কল্পনা করতে পারে নাই। কথা ঠিক না ব্যাটি? কিন্তু আল্লাহ উপরে একজন আছে না নাই? ফাঁসির রশি আর ফুলের মালা, এটা কাছাকাছি। ফুলের মালা, এর ভিতরে একটা রশি আছে না নাই? ফুলের মালা, ফুলটা যদি সরে ফেলে তখন থাকে রশি। কথা ঠিক না ব্যাটি? এর থেকে ফারাতা বেরুইয়া উলিল আফসার, ওর ফাঁসি হবে কি হবে না আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু এখানে সবার জন্য একটা শিক্ষা আছে না নাই? আছে না নাই? আল্লাহ এই জাতির হেদায়েত দাও। ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তাইলে কোরআনটা হলো বিশ্ব জিকির। কোরআন হলো কি? আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল লিল। আমি কোনে কোনে দেখলাম পুরা কোরআনে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, এটা আছে 63 বার। কয়বার? আর এক জায়গায় দেখছি ইত্তাকু, ভয় করো, ভয় করো বাঁচো, সেটাও আছে 73 বার। কয়বার? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সব দলের লোকেরা বলে আমরা ভালো, আমরা কি অন্যেরা কালো। কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ ইত্তাকু শব্দ ইউজ করে কথা বুঝায়া দিলেন, এরে বান্দা তুমিও আল্লাহরে ডরাও, তোমার দলও ধরা খেয়ে যেতে পারে। কথা ঠিক নি? ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, কোনে কোনে দেখলাম পুরা কোরআনে 63 বার আছে। কয়বার? রাসূল বেঁচেছেন কয় বছর? কত বছর? 63। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সেটাও বলেছেন 63 বার। তার মানে কথা বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, 63 বার যেভাবে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, রাসূলের 63 বছর জীবন জানা এবং মানার ব্যাপারে ভয় করো। একজনের জীবনে জানা ফরজ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত কোন দল, কোন পীর সাহেব, পীর বুজুর্গ কেউ দাবি করে নাই যে রাসূলকে জানা ফরজ, মানাও ফরজ। জানা ফরজ? কথা বলে না কেন? একজনের জীবনী জানা ফরজ, রাসূল সাল্লাল্লাহু। তাহলে যার জীবনী জানা ফরজ, তার সাবজেক্টটা সকল শিক্ষার সর্বস্তরে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হচ্ছেন আমাদের আদর্শ।
সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম আল্লাযিনা মাআহু সূরা মুমতাহিনা। তাহলে তিন শ্রেণীর লোক আমাদের আদর্শ। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? কয় শ্রেণী? একটা হলো আল্লাহ রাসূল আমাদের আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ। এছাড়া আর কেউ আমাদের আদর্শ নয়। এখন যদি কেউ বলে যদি কার্ল মার্কস আমার আদর্শ, যে যে দল করে সে দলের নামের নেতার নাম বলিবা আমার নেতার আদর্শ, কয় নি? আমি আমার নেতার আদর্শে দেশ গড়ব, কয় কি কয় না? কথা কয়। কেউ কয় নজরুলের আদর্শে দেশ গড়ব, কেউ কয় রবীন্দ্রনাথের আদর্শে দেশ গড়ব, কয়জন লোক বলে রাসূলের আদর্শে দেশ গড়ব। বলার তো দরকার ছিল রাসূলের আদর্শে দেশটা গড়ব। আপনার নেতাকে সম্মান করি, ভালো মানুষ, রবীন্দ্রনাথ ভালো মানুষ কিন্তু ইমান নাই এরই, নজরুল ভালো মানুষ কিন্তু তাই ব্যাপারে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার নেতা জীবনে একটা মিথ্যা বলে নাই, জীবনে একটা অন্যায় করে নাই, নজরুল জীবনে একটা অন্যায় করে নাই, রবীন্দ্রনাথ জীবনে একটা অন্যায় করে নাই, এরকম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক ব্যক্তি জীবনে একটিবারও মিথ্যা বলেন নাই। যার জীবনে কোনো কালিমা নেই, যার জীবনে কোনো দোষ নাই, শুধু গুণ। ঠিক না বা ঠিক? আপনার লিডারকে যদি নেতা বানেন, আদর্শ বানেন, দোষও আসবে, ভালোটাও আসবে, খারাপটাও আসবে। সে মসজিদ করলো, মাদ্রাসা করলো, রাস্তা করলো, ফুল করলো, কালভার্ট করলো, ভালো না খারাপ, এটা তো ভালো গুণ। আবার যে করোনার তেল চুরি করলো, টিন চুরি যে করলো, কম্বল চুরি করলো, এটা ভালো গুণ না খারাপ গুণ? তাহলে আপনার নেতাকে যদি আদর্শ মানেন, ভালোটাও আসবে, খারাপটাও আসবে। ঠিকই না? তাহলে রাসূল আমাদের আদর্শ। বলেন আমাদের ইমান তো এখানে দুর্বল, ও আমার এটা শিরক বিন নবুয়ত হয়ে যাচ্ছে যখন রাসূল আমার আদর্শ এই কথা বলে না, অন্য কোন নেতার নাম আমার নাম নিয়ে বলে সে আমার নেতা আদর্শ আমি দেশ গড়বো, এরকম কথা কয় কি কয় না? দেখবেন দেওয়ালে দেওয়ালে লেখা আছে আমি অমুকের আদর্শের সৈনিক, তার লেখা দরকার ছিল আমি রাসূলের আদর্শের সৈনিক। কথা বলে না কেন? কিন্তু সে লেখলোটা কি? আল্লাহ হেদায়েত দান করু। আমার বাইরে কবি মিল্টন আমি বিশ্বের সেরা সেরা স্কলার যারা আছে, বড় বড় মহামানব যারা আছে, তাদেরকে নিয়ে গবেষণা করলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমি গবেষণা করলাম তলা ভাই নাই। আল্লাহু আকবার বলেন। বিউনলেস, বাউন্ডলেস, বটমলেস শিপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত এত ব্যাপক যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নির্ণয় করা সম্ভব না। আল্লাহু আকবার। বিউনলেস, বাউন্ডলেস, বটমলেস সি। আল্লাহু আকবার। এটা এক সাগর, এটা এক মহাসাগর। এবার আমার হাত তোলেন, তিনটা আঙ্গুল উঠান, তিনটা আঙ্গুল। কয়টা আঙ্গুল? তিনটা আঙ্গুল উঠান। বাঁচতে হলে তিন আজিম মানা লাগবে। আল্লাহুল আজিম ওয়া হুয়াল আলিয়ুল আজিম। এরপর আল কোরআনিল আজিম, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। সুবহানাল্লাহ কয় না তো? বাঁচতে হলে কয় আজিম মানা লাগবে? আল্লাহ আজিম, নবী আজিম, কোরআন আজিম। বাঁচতে হলে দুনিয়া আখিরাতে বাঁচতে হলে তিন আজিম মানা লাগবে। আর যদি না তিন আজিম যদি না মানেন, ওয়ালাহুম আযাবুন আজিম, তাহলে শেষাটাও তো আজিম। এটা বুঝছেন? তিন আজিম যদি না মানেন শেষাটাও কি? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। আদাবু আওলাদাকুম হুব্বা নাবিয়াকুম, তোমরা তোমাদের সন্তানগুলির আদব শেখাও, বেয়াদব বানাইও না। আল্লাহ বাইহাকি শরীফের হাদিস, আদাবু আওলাদাকুম হুব্বা নাবিয়াকুম, নবীর ভালোবাসা। ও তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, কোরআন শুদ্ধ করে তেলাওয়াতটা শেখাও, কোরআন বুঝার মতো করে শেখাও। ফাইন্না হামালাতাল কোরআন তাহতা জিল্লি আরশিল্লাহ, কোরআনের দারুবাহু যারা হয়ে যাবে তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। তাহতা জিল্লি আরশিল্লাহ, মারা আম্বিয়া ওয়াসবিয়াই, সাধারণ কোনো লোকের সাথে না, নবীগণের সাথে তাদের হাসর হয়ে যাবে। কার সাথে? নবীগণের সাথে হাসর হয়ে যাবে। ওয়াসবিয়াইহি, আল্লাহর ওলিগণের সাথে তাদের হাসর হয়ে যাবে। তাইলে আমার ভাইরা সন্তানটাকে কোরআন শিখানো লাগবে। শুধু দেখে দেখে নয়, সন্তানটা যে পর্যন্ত কোরআন না বুঝবে বুঝার মতো করে তার শিক্ষা দেওয়া লাগবে। ও আমার ভাইরা, আলেমরা যে দায়িত্ব পালন করে তাদের মর্যাদাটা কি? মান আলিমা ইলমান সুম্মা নাশারা ইয়াউমাল কিয়ামাতি আমিরান উম্মাতান ওয়াহিদা। দুনিয়ার বুকে যারা আলেম, যারা কি মান আলিমা ইলমান সুম্মা নাশারাহু, এলম শিখলো, এলেমটা প্রচার করলো, এলেমটা অন্যকে শিখালো, ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা,
দুনিয়ার বুকে আলেমরে মানুষ নেতা বানাতে চায় না, হাসরের ময়দানে আল্লাহ এক একজন আলেমকে বড় নেতা করে উঠাবে। যে আলেমের এলেমও আছে, আমলও আছে। মান আলিমা ইলমান সুম্মা নাশরাহু জা ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহাদা। দুনিয়ার বুকে আলেমকে কে আমির বানাতে চায় না, বাদশাহ বানাতে চায় না। কিয়ামতের ময়দানে যে আলেম জান্নাতি হয়ে যাবে, এলেমে আমলে আলেম, রব্বুল আলামিন তাকে রাজার হালাতে উঠাবে। ভাই একই শরীফের বর্ণনা, হাসরের ময়দানে আল্লাহ একজন পাবলিকরে ডাকবে, আর একজন আলেম তারও ডাকবে। পাবলিকরে বলবো উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। আলেমকে বলবো উজবুত, তুমি দাঁড়িয়ে যাও। আলেম টেনশনে পড়ে যাবে। আমি এলেম শিখলাম, আমল করলাম, এলেমটা প্রচার করলাম, আমার কথাগুলি শুনে শুনে সে আমল করলো। সে আমল করি আজকে কোথায় যায়? জান্নাতে চলে যাচ্ছে। আমার কেউ অপেক্ষা করো। তখন আল্লাহ বলবেন, ইয়া ওয়ারাসাতাল আম্বিয়া লা তাখাফু ওয়া লা তাহজান, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। হাত্তা তাশফা বিমা আসানতা তাবাহুম, তুমি এলেম শিখলা, আমল করলা, এলেমটা প্রচার করলা, একামতের দিনের পক্ষে কাজ করলা, খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে চেষ্টা করলা। সুতরাং আজকে তুমি একা জান্নাতে যাইও না, যা মনে চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও। একজন আলেম যদি জান্নাতি হয়ে যায়, কয়জন নিতে পারবে? আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, প্রথম সুপারিশ করবেন নবীগণ, এরপরে আলেমগণ, তারপরে শহীদগণ। তাইলে সুপারিশের ব্যাপারে রুল নম্বর 1 হচ্ছে আল্লাহর রাসূল, নবীগণ, সুবহানাল্লাহ। 2 নম্বর, রুল নম্বর 2 সেটা হলো আলেম। রুল নম্বর 3 সেটা হলো শহীদ। ইন্নাশ শহীদাতু শাফাউ সাবিনা মিন আকরিবাই, আবু দাউদ শরীফের হাদিস। একজন শহীদ ব্যক্তি 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এবার বিবেক দিয়ে চিন্তা করুন, শহীদের রুল নম্বর হলো 3। রুল নম্বর 3 যদি 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তাইলে একজন আলেম কম পারবে না বেশি পারবে? এই হাদিসের ব্যাখ্যা লেখে, যে আলেমের যত এলেম, যত আমল, সে তত বেশি লোকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আপনাদের লিডার যদি জান্নাতি হয়ে যায়, আপনাদের এলাকার লিডার যদি জান্নাতি হয়ে যায়, আলেম না, আলেমের বাইরে সে কয়জন নিতে পারবে? পারবে। তাইলে যে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না, তার পিছনে তো আমি দৌড়ে খামাখা সময় নষ্ট করার দরকার নাই। যার পিছনে হাঁটলে পরে যে জান্নাতি হয়ে যাবে, সুপারিশ করে জান্নাতে যাওয়ার সুযোগ হবে, তার পিছনে হাঁটতে কারা কারা রাজি? সহিহ ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া মালুনা ওয়া মালুনাতুন ওয়া মা ফিহা, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, তবে 3 শ্রেণীর লোকের কারণে দুনিয়া ধ্বংস হবে না। কয় শ্রেণী? বেডিরে জিজ্ঞাইব ওয়াজটা কেরম লাগছে। তা আমার পরে যারা আলোচনা করবেন ওনারা অনেক জাইয়েদ, অনেক গভীর জ্ঞানের অধিকারী। বলবেন না ওয়াজটা তো টেস্ট লাগছে, কি কইছে, খেয়াল নাই। এরম ওয়াজের দরকার, এরম ওয়াজের কি নেই। এই জন্য আমি বলি ভাই, ঠাট্টা বিদ্রোহ করে গালি দেয়, তুলিকা তেমরাত, তার বউটা বউ থাকে না, বউ তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ কর। হেফাজত কই গালি দেয়, মৌলবাদ বই গালি দেয়, আরো কত কিছু কই গালি দেয়, আছে না নেই? এই জন্য আলেম ওলামাকে গালি দিন না। রাজি তো ইনশাল্লাহ? ও আমার ভাইরা, আমার ভাইরা, ও আমার ভাইরা, এই কোরআনের ব্যাপারে আমাদের 10টা হক আদায় করা লাগবে। কয়টা? হাত উঠান, হাত উঠান। কয়টা? 10টা হক আদায় করা লাগবে। 1 নাম্বার, কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। কি করা লাগবে? বলেন বলেন বলেন। 1 নম্বর, কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। কোরআন যদি অশুদ্ধ পড়েন, কোরআন লানত দেবে, গজব দেবে, নামাজটা হবে না। এরপরে 1 নম্বর যে কাজ করবেন, কোরআনে ঈমান আনা লাগবে। কি লাগবে? 2 নম্বর, কোরআনটা শুদ্ধ করে পড়া লাগবে। শুদ্ধ করে পড়ার জন্য নুরানি মাদ্রাসা আছে না নেই? কথা কয় না? 3 নম্বর, কোরআনটা বোঝা লাগবে, এটা কোরআনের হক। কোরআন যদি না শুনেন, না বুঝেন, শেষা আছে না নেই? জাহান্নামীরা যখন দাউ দাউ করে আগুনে জ্বলবে, তখন জিজ্ঞাসা করবে, কেন দাউ দাউ করে আগুনে জ্বলব? তখন তারা বলবে, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি আমরা কোরআন শুনতাম, কোরআন যদি মানতাম, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। তাহলে কোরআন শোনাও লাগবে, বোঝাও লাগবে। এরপরে 3 নম্বর শোনা লাগবে, 4 নম্বর বোঝা লাগবে, 5 নম্বর কোরআনের কিছু অংশ মুখস্থ করা লাগবে। কিছু অংশ যদি মুখস্থ না হয়, আপনি নামাজ পড়বেন কি দিয়া? 6 নম্বর, কোরআনে আমল করা লাগবে। এক জায়গায় না, সব জায়গায়। ইরাজ কে সিকিনি মালুম কে মোমেন
কারি নজর আতা হ্যায় হাকিকত মে হ্যায় কোরআন। মুমিন শুধু কোরআনের ফাটক হবে তা নয়, মুমিন হবে প্র্যাকটিক্যাল কোরআন। হযরত উম্মে সালমা বলে, তোমরা মনে করো মোহাম্মদ হাঁটে, মোহাম্মদ হাঁটে না। ইন্নাল কোরআন ইয়ামশি আলা ওয়াজিল আরদি, মোহাম্মদ হাঁটে না, যেন একটা জিন্দা কোরআন হাঁটে। এরপরে আমার ভাইরা 7 নম্বর, কোরআন দিয়ে শাসন করা লাগবে। কোরআন দিয়ে শাসন করলে লাভ না লস? আমার সময় নেই। কোরআন দিয়ে শাসন করলে 30টা পুরস্কার দুনিয়াতে আছে। 1 নম্বর পুরস্কার, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? ওয়ালাউ আন্নাহুমা কামুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, রব্বুল আলামিন মাথার উপর থেকে রিজিকের ব্যবস্থা করবেন, জমিনের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করবে, ফলন এত বেড়ে যাবে। তাফসীর মাযহারিতে দেখলাম ফলন এত বাড়বে, একটা ডালিম এত বড় হবে, ওই একটা ডালিম 10 থেকে 12 জন লোক খেতে পারবে। একটা আঙ্গুরের ছড়া এত বড় হবে, ওই আঙ্গুরের ছড়াটা বহন করার জন্য একটা উট লাগবে। ওয়ালাবু সিবিয়ানা বিল হাইয়াত। কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমার ভাইরা, এই সাপ যে আছে, সাপ আর মানুষ এক জায়গায় থাকবে, কিন্তু মানুষকে সবল মারবে না। ওয়ালাবু সিবিয়ানা বিল হাইয়াত। শিশুগুলি সাপ নিয়ে খেলাধুলা করবে, কিন্তু সাপ মানুষকে শিশুকে সবল মারবে না। ওয়ায়াতু আলাল হাইয়াত লা তাদুররুহু। সাপের মাথার মধ্যে, গায়ের মধ্যে পা পড়ে যাবে, কিন্তু সাপ সবল মারবে না। বাঘ, সিংহ, ছাগল একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। এরপরে 8 নম্বর, কোরআনের হক, কোরআন দিয়ে বিচার করা লাগবে। কোরআন দিয়ে বিচার যদি না করেন, শেষা আছে না নাই? হাসরের ময়দানে একজন বিচারককে ডাকবে, যদি অপরাধী যদি জিনা করে, অবিবাহিত যদি জিনা করে, জানিয়াত জানি, অবিবাহিত যদি জিনা করে 100 বেত, তুমি কেন তারে 99 বেত দিলা? 1 বেত কম দিছে। কয় বেত? 1 বেত। কেন তারে কম দিলা? কেন তারে 1 বেত কম দিলা? আল্লাহ একটু দয়া দেখাইলাম। আল্লাহ তখন বলবে, রে বান্দা, এরে বিচারক, তুমি বড় দয়ালু না আমি বড় দয়ালু? 1 বেত কমাই দিয়া তুমি নিজের বড় দয়ালু প্রমাণ করলা। আল্লাহ তখন বলবেন, তাহলে কইলান না, এই বিচারককে জাহান্নামে নিয়া না। আরব বিচারক 100 বেতের জায়গা 101 বেত দিছে, 1 বেত বেশি দিল। তারা জিজ্ঞাসা করলো, কিরে অবিবাহিত জিনা করলে আমি 100 বেত নির্ধারণ করলাম, তুমি কেন 101 বেত দিলে? 1 বেত কেন বেশি দিলা? রব্বুল আলামিন 1 বেতের জন্য বেশি দিলাম, যাতে অপরাধটা না করে। তখন আল্লাহ বলবে, সাদিদুল ইজা ইকব, শাস্তি দানে তুমি বড় না আমি বড়? তুমি 1 বেত বেশি দিয়া তুমি নিজে বড় শাস্তিদাতা হয়ে গেলা। এনতাল কইলান না, এই বিচারককেও জাহান্নামে নিয়া দাও। 9 নম্বর, কোরআন প্রচার করা লাগবে। ফাঁসির মঞ্চে গেলেও কোরআন প্রচার করা লাগবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোরআন প্রচার করতে গিয়া শুধু কোরআন পড়ায়, কোরআন প্রচার করে, এই জন্য তারে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। 7 দিন পর্যন্ত তারা আটক রাখলেন। হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। আল্লাহু আকবার। হাতে শিকল, পায়ে শিকল। একজন মুশরিকা মহিলা, আমি খুবাইবের দলের লোক না, আমি মুহাম্মদের কালিমা পড়ি নাই। তোমরা 7 দিন পর্যন্ত তারা আটক রাখলা, শিকল বাঁধা, একটু পানিও তারে খাবার দাও নাই, কিন্তু আমি দেখছি বাঁধা অবস্থায় সে আপেল খেয়েছে। আল্লাহু আকবার। হযরত খুবাইবকে তারা ফাঁসির মঞ্চে নিয়ে গেল। আমার বাইরে হযরত খুবাইব পশ্চিমমুখী হয়ে দাঁড়ালেন, কিবলার দিকে হয়ে দাঁড়াইলেন। তারা কিবলা থেকে সির ফিরিয়ে দিল। এবার খুবাইব বলেন, কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আমার আল্লাহ যেমন কিবলার দিকে আছে, পূর্ব দিকেও তেমন আছে। এবার খুবাইব আবার ওই দিকে ফিরে দাঁড়ালো। এবার তারা দক্ষিণ দিকে করে দিলেন। এবার খুবাইব বলেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহাল্লাহ, তোমরা যেখানে আমারে ফিরাও সেখানে তো আমার মাওলাকে আমি দেখি।